নমস্কার বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ধোকলা। আর এই ধোকলাটার জন্য আমাকে বলেছে আমার বৌমা, মানে আমাদের রাইমা। তাহলে চলো আমরা এই ধোকলাটা করি কিভাবে, তোমরা দেখতে থাকো। তাহলে বন্ধুরা চলো, আমি এবার কি করে ধোকলাটা করি তোমরা দেখো। আমি একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে ছোট বাটির 1.5 বাটি বেসন নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর পরিমাণ মতন হলুদ দিয়েছি, আর সামান্য একটু চিনি চিনি দিয়ে আমি এবার ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে বন্ধুরা। খুব ভালো করে মিক্সড করে আমি তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে জলটা বেশি না হয়। আমি সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার আরেকটু জল লাগবে, আরেকটু জল দিয়ে ভালো করে মিক্সড করে আমি ফেটাতে থাকবো। যত বন্ধুরা ফেটাতে পারবে ততই জিনিসটা ফুলে উঠবে আর সফটনেস আসবে। আমি বন্ধু আরও ফেটিয়ে নিয়ে আমি এবার 10 মিনিট আমি ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে তার মধ্যে একটু বেকিং পাউডার মিক্সড করে আবারও ভালো করে ঘেঁটে নিয়েছি। এবার আমি একটু তাতে রিফাইন তেল দেব বন্ধুরা। আমার রিফাইন তেলটা আগে দেওয়াই উচিত ছিল, আমার একটু ভুল হয়ে গেছে, আমি যার জন্য পরে দিয়েছি। যাক, কোনো প্রবলেম হবে না। আমি রিফাইন তেলটা দিয়ে আবারও ঘেঁটে নিচ্ছি ভালো করে। এবার বন্ধুরা গ্যাসে আমি একটু জল বসিয়ে এইভাবে কড়াইটায় জলটা ফুটতে দিয়েছি। জলটা আমি টিফিন বক্সটায় তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সের ঢাকনা আটকিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জলটা, যে জলটা ফুটছে তার মধ্যে আমি বসিয়ে দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি একটা সসপ্যান বসিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দেবো। আমি সাদা সর্ষে নিয়েছি বন্ধুরা, তোমরা কালো সর্ষেও নিতে পারো। তার মধ্যে একটু কারি পাতা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে এটা ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে এবার একটু জল দেব। জল দেওয়ার পরে একটু চিনি দেব, আর ওর সাথে একটু লেবু ইউজ করব। লেবুটা নিংড়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু ভালো করে ফুটিয়ে হালকা একটু চ্যাটচেটে হবে, তখন আমি নামিয়ে নেব। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ধোকলাটা রেডি হয়ে গেছে। আমার ধোকলা পুরো রেডি। আমি এটা একটা টিফিন বক্স থেকে পাত্রে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমি ছুরি দিয়ে চৌকো চৌকো করেই কেটে নিয়েছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি চৌকো চৌকো করে কাটছি। কেটে নেওয়ার পরে আমি যে সিরামটা করেছিলাম, কারি পাতা, কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন আর চিনি দিয়ে যেটা করেছিলাম, সেটা আমি এরপরে ছড়িয়ে দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা বলো আমার ধোকলাটা কেমন হয়েছে দেখতে। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।